নামকরণ সূরার প্রথম আয়াতে উল্লিখিত আল কাউসার কাউসার শব্দ থেকেই কাউসার নামে সূরার নামকরণ করা হয়েছে। এছাড়া এ সূরাকে সূরা নাহারও বলা হয়। কাউসার দ্বারা উদ্দেশ্য হল হাউজে কাউসার, যা কেয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে। শানে নুজুল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন ছিলেন। হঠাৎ মাথা তুলে হাসিমুখে বললেন, অথবা তার হাসির কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এইমাত্র আমার উপর একটি সূরা অবতীর্ণ হয়েছে। তারপর তিনি বিসমিল্লাহ বলে সূরা কাউসার পাঠ করলেন। অতঃপর তিনি বললেন, কাউসার কি তোমরা জানো? জবাবে সাহাবাগণ বললেন, আল্লাহ তাআলাও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, কাউসার হল জান্নাতে একটি নহর, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, তাতে বহু কল্যাণ নিহিত রয়েছে। কিয়ামতের দিন আমার উম্মত এ হাউজের নিকটে সমবেত হবে, যার পেয়ালা হবে তারকা সমতুল্য। কিছু লোককে হাউস থেকে সরিয়ে দেয়া হবে। তখন আমি বলবো, হে আমার প্রতিপালক, এর আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, তুমি জানো না তোমার পর তারা কত রকম বিদআত তৈরি করেছে। সহি মুসলিম হাদিস নাম্বার 2299, আবু দাউদ হাদিস নাম্বার 4747। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়েরাজের রাতে আমি জান্নাতে প্রবেশ করলাম। হঠাৎ দেখি যে আমি একটি নহরের পাশে দণ্ডায়মান, যার দুপার্শ্বে মুক্তার তৈরি তাঁবু রয়েছে। তাতে পানি প্রবাহিত হয়। তাতে হাত দিয়ে দেখলাম তা মিশকের মতো সুঘ্রাণযুক্ত। জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, এটা কি? জবাবে তিনি বললেন, এটা কাউসার, যা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। আহমাদ ৩-২৪৭, সানাদ সহিহ। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, অর্থাৎ যেমন আমি তোমাকে দুনিয়া ও আখিরাতে অনেক কল্যাণ দান করেছি, তার মধ্যে কাউসার অন্যতম একটি, তেমনি তোমার খালেজভাবে রবের জন্য সালাত ও কোরবানি সম্পন্ন করো, আর তাতে কাউকে অংশী স্থাপন করো না। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো, আমার সলাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ শুধুমাত্র জগৎসমূহের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যেই, তার কোনো শরিক নেই, এবং আমি এরই জন্য আদিষ্ট হয়েছি ও আমিই প্রথম মুসলিম। সূরা আনআম 6:163-164। ওয়ানহার, নাহার শব্দের প্রকৃত অর্থ উটের কণ্ঠনালীতে বর্ষা অথবা ছুরি দিয়ে আঘাত করে জবেহ বা নহর করা ও অন্যান্য পশুকে মাটির উপর শুইয়ে তার গলায় ছুরি চালানোকে জবেহ বলা হয়। এখানে নাহার দ্বারা উদ্দেশ্য কি, তা নিয়ে বিভিন্ন বিদ্বান বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। কেউ বলেছেন সালাতের নহরের নিচে ডান হাতকে বাম হাতের উপর রাখা, আর কেউ বলেছেন তাকবীরে তাহারিমের সময় 2 হাত উত্তোলন করা, আর কেউ বলেছেন কিবলামুখী করে কুরবানি বা নহর করা। ইবনে জারির। সঠিক কথা হল, নাহার দ্বারা উদ্দেশ্য কোরবানির পশু যদি উট হয় নহর করা, আর অন্য পশু হলে জবেহ করা। ইবনে কাসির। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করে কোরবানির পশু নহর বা জবেহ করতেন। সূরা আল কাউসারের শানে নুজুল হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু এর মৃত্যুর পর কাফিররা তাকে নির্বংশ বলে উপহাস করতে শুরু করে, এবং সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিতে ও তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে এই সূরা অবতীর্ণ করেন। কাফিরদের মধ্যে বিশেষভাবে আস ইবনে ওয়াইলের কথা উল্লেখ করা হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে মন্তব্য করেছিল। বিস্তারিত ব্যাখ্যা। পুত্র বিয়োগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু এবং কাসিম রাদিয়াল্লাহু শৈশবেই মারা যান। কাফিরদের উপহাস। পুত্র বিয়োগের পর মক্কার কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তার কোনো সন্তান নেই, অর্থাৎ তিনি নির্বংশ। এই উপহাসের নেতৃত্ব দিত আস ইবনে ওয়াইল। আল্লাহর সান্ত্বনা। আল্লাহর রাসূল এই অপমানে কষ্ট পেয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিতে এবং তার সম্মান ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য সূরা আল কাউসার নাজিল করেন। সূরার মূল বার্তা। এই সূরার মাধ্যমে আল্লাহ ঘোষণা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল কাউসার দান করেছেন, যা একটি নহর, ঝর্ণাধারা এবং জান্নাতের একটি হাউস। এর মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দেন যে তার প্রতিপক্ষরা বরং নির্বংশ হবে, এবং রাসূল কখনও নির্বংশ নন। সুতরাং কাফিরদের দেওয়া নির্বংশ অপবাদকে খণ্ডন করতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেই এই সূরা অবতীর্ণ হয়েছিল। সূরা কাউসারে আল্লাহ তাআলা রাসূলকে হাউজে কাউসারের সুসংবাদ দান করেছিলেন এবং তার দুশমনের শত্রুতার জবাব দিয়েছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম বা ইব্রাহিম শৈশবে মারা যাওয়ার পর মক্কার কাফিররা আল্লাহর রাসূলকে নির্বংশ বলে দোষারোপ করতে লাগল। তাদের মধ্যে কাফির আস ইবনে ওয়াইলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আলোচনা হলে সে বলতো, আরে তার কথা বাদ দাও, সে তো কোনো চিন্তারই বিষয় নয়, কারণ সে নির্বংশ, তার মৃত্যুর পর তার নাম উচ্চারণের মতো আর কেউ থাকবে না। এর প্রেক্ষিতে সূরা কাউসার নাজিল করেন আল্লাহ তাআলা। ইবনে কাসির, মাজহারি। সূরা কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসারের বাংলা উচ্চারণ: ১ ইন্না আতাইনা কাল কাউসার, ২ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ৩ ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসারের অর্থ: নিশ্চয় আমি আপনাকে আল কাউসার দান করেছি, কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। তোমার নাম চিহ্ন কোনোদিন মুছবে না, বরং তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ। সূরা কাউসার, আয়াত ১ থেকে ৩।